This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরপর 3 দিন মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা বিজেপি রাজ্য সভাপতির। বিএলওদের নিরাপত্তার দায়িত্ব কমিশনের, বললেন শ্রমিক ভট্টাচার্য। আপনি দিল্লিতে বসে থাকবেন না, বাংলায় আসুন। কি বলেছেন, কি দাবি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। অনেক আগে নিয়োগ করার দরকার ছিল, কিন্তু বিএলওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে। অন্য যারা প্রসেসের মধ্যে আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন, সারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। সাধারণ মানুষ সরকারি চাকরি করেন, একটা চাপ রাখবার ক্ষমতা তো তাদেরও আছে। কতক্ষণ সহ্য করবে, কি করবে? অসহায় অবস্থা। স্বামীর ওপরে জীবনঘাতী হামলা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে। অনেক দেরিতে পাঠিয়েছে, আরো আগে পাঠানো উচিত ছিল। আর পশ্চিমবঙ্গের জন্য পাঠাতে হবে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। যত সমস্যা পশ্চিমবঙ্গে, ওটা লালবাজার বুঝবে আর সিইও বুঝবে, ওটা নিয়ে আমাদের কিছু করার নেই। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন। একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান, বীরভূমে যান, দক্ষিণ 24 পরগনায় যান, গোসাবায় যান, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। আমার তো মনে হচ্ছে মালিক অর্ডার করেছে, তারপর লেবার এসে তার কাজ করছে। নির্বাচন কমিশনকে কার্যত থ্রেট। জ্ঞানেশ কুমারকে বলছি, জ্ঞানের বাণী না দিয়ে দিল্লির ঠান্ডা ঘরে না বসে কলকাতায় আসুন। ডায়মন্ড হারবারে যেতে হবে কেন? অভিষেক ব্যানার্জি সংসদীয় ক্ষেত্র, পূর্ব মেদিনীপুরে যেতে হবে না। মানে মালিক বলে দিচ্ছে চাকরকে কোথায় কোথায় যেতে হবে। নির্বাচন কমিশনকে প্রথম দিন থেকে আমরা বিজেপির দালাল এই কারণেই বলেছি। এই পদক্ষেপ আরও প্রমাণ করলো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির সার্টিফাইড দালাল। বিশেষ পর্যবেক্ষক দল আসুক কি বিশেষের ওপর বিশেষণের পর্যবেক্ষক দল আসুক, বাংলার মানুষ জানে নির্বাচন কমিশন মানে ভোট চোর। বিদ্যুৎ অ্যাপে সমস্ত তথ্য তুলে রাখা হচ্ছে, যাতে কোনো রকম আগামী দিন জাল জুয়া চুরি হলে, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করলে সেটা আটকানো হয়। তৃণমূল কংগ্রেস প্রথমে সেই কাজটা করবে, আর তারপর আমরা আশঙ্কা করছি যেহেতু বিহারে ভোট হয়ে গেছে, বিহার থেকে 1 লক্ষ ভোটারকে এখানে ঢোকানো হতে পারে। এই ডাবল এন্ট্রি আটকানোটাও কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে রয়েছে। শীতকালীন অধিবেশনের আগে এসআইআর ইস্যুতে তৃণমূল কমিশন সংঘাত তুঙ্গে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। আর এই নিয়েই সরগরম এখন বাংলার রাজনৈতিক মহল। এবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, কমিশনের জারি করা 4 মাস পুরনো সরকারি নির্দেশিকা ঘুরিয়ে আবার প্রচার করে ভুয়ো উত্তেজনা তৈরির চেষ্টা করছে বিজেপি। এটি আসলে তাদের অপপ্রচার। অভিষেকের দাবি, এতে স্পষ্ট বিজেপির নির্বাচনী কৌশল এসআইআর শুধু ব্যর্থই হয়নি, প্রকাশ্যে ভেঙে পড়েছে। সাধারণ মানুষের কাছে এসআইআর পর্দা ফাঁস হয়ে গিয়েছে। আগামী বছরে বিধানসভা নির্বাচনে বাংলায় ফের হারের মুখ দেখতে হবে বিজেপিকে। আক্রমণে অভিষেক। এই নিয়ে আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন বিজেপির নির্বাচনী কৌশল কি হবে না হবে ওটা নিয়ে না ভাবতে। ওনাকে ভাবা উচিত যে রাজ্য সরকার যে কাজগুলো করতে পারছে না, যে একজন বিএলওকে নির্বাচন কমিশন 18,000 টাকা করে দিতে বলেছে, সেই টাকাটা কেন দিতে পারছে না রাজ্য সরকার? রোজগার নেই কেন রাজ্য সরকারের? রাজ্য সরকারের ইনকাম সোর্স দিন দিন কমছে কেন? ফিনান্স কমিশনের ম্যাচিং মানি দিতে পারছে না কেন? এক একটি জায়গায় মেডিকেল কলেজ খোলার কথা ছিল প্রত্যেকটি জেলাতে, কেন খুলতে পারেনি এখনো রাজ্য সরকার? কেন রাজ্যে শিল্প আসছে না? যত শিল্প সব মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো জায়গায় খুললে হবে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন বাবু, একটা বিষয়, এবারের নির্বাচনে দেখছি শাসক বিরোধী তরজা শুধুমাত্র এসআইআরেই আটকে নেই, এবার পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়টাকেই যেন জড়িয়ে নেওয়া হচ্ছে। একদিকে যেমন অভিযোগ উঠছে বিএলও এবং ইআরওদের বর্ধিত ভাতা আটকে রেখেছে রাজ্য সরকার, অন্যদিকে পাল্টা শাসক দলের পক্ষ থেকে বলছে যে এটা অপপ্রচার হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, প্রথমত অভিষেক ব্যানার্জি কি বললেন সেটা নিয়ে মাথা গরম করার মতো কোনো কারণ আমি কারুর আছে বলে মনে করি না। 8 লাখ ভোটে জিতেছে ওরা। নির্বাচন কমিশন অমুক তমুক যাই বলুক, ভোটার লিস্টের উপর নির্ভরশীল নয়।
জবরদস্তি ভোট করতে চায়, দিল্লিওয়ালারা সাহায্য না করলে সেটা ওরা করতে পারবে না। দিল্লির বিজেপি তার বদান্যতায় রাজ্যের তৃণমূল টিকে আছে, নিয়ে কোনো সন্দেহ নেই। টাকা দেবে কোথা থেকে? টাকা তো সব লুট, কারুর টাকা দিচ্ছে না, তো হঠাৎ করে সব বিএলওদের টাকা দিয়ে দেবে। রাজ্যের সরকার টাকা লুট করার জন্য আছে, টাকা দেওয়ার জন্য নেই। কিন্তু অভিষেক বাবু যে বলছে সরকারকে কালিমালিপ্ত করার জন্য বিরোধীরা, সরকারের মুখে এত কালি লেগে আছে যে নতুন করে কালি লাগাবার আর কোনো জায়গাও নেই, প্রয়োজন নেই। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং স্বাভাবিকভাবে এই নিয়ে রাজনীতি যতই হোক, কিন্তু বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তিনি কি বলছেন একবার শোনা যাক। গতকাল থেকেই দেখলাম কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে বা কিছু কিছু বিএলওর অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকছে। এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢোকেনি। আমরা গতকালই নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম এবং সিওর দপ্তরে গিয়ে অ্যাডিশনাল সিও দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে আমরা দাবি করেছি যে 4 তারিখটা শেষ হয়ে গেলে এসআইআর এর কাজ তো মোটামুটি অর্ধেকের বেশি এগিয়ে যাবে। তো তখন টোটাল যে পাওনা মানে 19,000 টাকা, সেই টাকার 50% টাকা যাতে 4 তারিখের পরে মিটিয়ে দেওয়া যায় সেই ব্যাপারেও আমরা দাবি করে এসেছি। 26 নির্বাচনের আগে একটা বিষয় তো দেখছি এসআইআর নিয়ে তর্জা তো হচ্ছে, কিন্তু পুরোপুরি বিষয়টা নির্বাচন কমিশন এবং তৃণমূলের দ্বন্দ্ব যেন লেগেই রয়েছে, মানে আরো চরমে পৌঁছে গিয়েছে। বিচারিতা সরিয়ে বৈঠকের কথাবার্তা প্রকাশের দাবি তৃণমূলের। শুক্রবার দিল্লিতে কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাতের পর কমিশনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বৈঠকের আলোচ্য বিষয় সম্পূর্ণ প্রকাশের দাবি তুলল তৃণমূল। শনিবার ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডলরা দাবি জানান 55 মিনিটের ওই বৈঠকে কি কি কথা হয়েছে তা প্রকাশ্যে আনা হোক, তাহলে এই সমস্ত ধোঁয়াশা কেটে যাবে। সাংবাদিক বৈঠক করে ডেরেকের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে কিছু ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে বিএলওরা যাতে কোনো রাজনৈতিক চাপের মুখে না পড়ে তা দেখতে হবে পুলিশকে। কারা বিএলওদের চাপ দিচ্ছে প্রশ্ন ডেরেকের। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে তৃণমূল, দাবি ডেরেক ওব্রায়েনের। We are saying all this, all 10 of us MPs, 4 of us have spoken today. Then, why don't you release the transcript of what was discussed at yesterday's meeting? If you are accusing a full delegation of elected MPs of the All India Trinamool Congress under the chairmanship of Mamata Banerjee and the National General Secretary Abhishek Banerjee, you are telling us we are coming out and we are cooking up stories. Release it. Take it as a challenge. You want 1 week? You want pressy version? You want 10 days? Release it. আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনি শুনলেন ডেরেক ওব্রায়েনের বক্তব্য, এই নিয়ে আপনারা কিভাবে দেখছেন, আপনাদের কি প্রতিক্রিয়া? মূর্খের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া হয় না। যারা ইলেকশন কমিশনকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে রাজনৈতিকভাবে তাদেরকে প্রকাশ্যে আসার কথা বলে, তর্কের কথা বলে, তো স্বাভাবিকভাবে এই জাতীয় মানসিকতা যারা পোষণ করে তারা এই দেশের সংস্কৃতি, এই দেশের সংবিধান কোনো কিছুই জানে না, বা জেনেও তারা ইচ্ছে করে এই সমস্ত অমর্যাদা করার চেষ্টা করে। আসল কথা হচ্ছে তৃণমূলের যুদ্ধ এখন সমাপ্ত হয়ে এসছে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে খড়গহস্ত ছিল সেই খড়গহস্ত আস্তে আস্তে নরম গলায় পরিণত হয়েছে। এই স্টেটমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ। অতএব প্রথমেই নেমে পড়েছিল এসআইআর কে সহযোগিতা করতে ক্যাম্প খুলে, এখন আবার এসআইআর এই সহযোগিতা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই বলে মাথা নিচু করে ওটা মেনে। বেশ, অনেক ধন্যবাদ। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে অভিনব বিশ্বাস, পরশুরাম আজকের নায়ক, অর্ক চক্রবর্তী, জগদ্ধাত্রী, বিমল গিরি, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, ইন্দ্রনীল মৌলিক, পুতুল টিটিভি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।